রমনা আমাদের প্রথম মেয়ে। তো ওকে যখন আমরা স্কুলে দিব শুরু থেকেই, যেহেতু প্রথম মেয়ে, আমাদের এক্সপেকটেশন বা সব মিলে আমাদের চিন্তা ভাবনা ছিল ওকে কোথাও আসলে আমরা দিব, সেই স্কুলটা কেমন হবে বা সব কিছু মিলে আমরা খুব বেশি ভয় পাচ্ছিলাম। ঢাকা শহরে এত স্কুল থাকতে আমার ছেলের হাতে খড়ি হবে কোন স্কুলে। আসলে আমি এমন একটা স্কুল চাচ্ছিলাম যেখানে আমার ছেলে সেফ, কমফোর্ট এবং অবশ্যই মানসম্মত একটা ভালো শিক্ষা পাবে। পরবর্তীতে যখন আমরা ডিসিশন নিলাম, আমি এবং আমার ওয়াইফ, আমরা রমনকে এই স্কুলটাকে একদিন ভিজিট করতে নিয়ে আসলাম যে রমন তোমার স্কুলটা কেমন লাগছে। অনেক কিছু দেখেও ভালো লাগলো, আমরা ওকে ভর্তি করার ডিসিশন নিলাম। যখন আমরা এখানে আসলাম, এসে শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম, তো তার সাথে কথা বলে আসলে আমি স্কুলে দেওয়ার জন্য খুব ভরসা পাই। তাদের সব থেকে বড় ব্যাপার যেটা, যে টিচাররা খুব ফ্রেন্ডলি এবং খুব গার্জিয়ান সুলভ আচরণ নিয়ে টিচাররা বাচ্চাদেরকে শিখায়, যথেষ্ট যত্ন সহকারে পড়াশোনা করায়। খুব কম সময়ের মধ্যে জাস্ট লাইক এ ম্যাজিক্যাল, ও ঘুম থেকে উঠে নিজেই বলতো বাবা চলো স্কুলে যাই। আমি এতটাই সারপ্রাইজ হয়েছি যে এত অল্প সময়ের মধ্যে আমার মেয়ে কীভাবে এই ব্যাপারটাকে অ্যাডপ্ট করে নিচ্ছে। তো এটা আসলে ওর ক্লাস টিচার সহ বা এই স্কুলের আন্তরিকতার যে কোনো ঘাটতি ছিল না, এটা আমার মেয়ের স্পিডটা দেখলে আমি বুঝতে পারি। টিচাররা খেলার ছলে বাচ্চাদের সাথে খুব ফ্রিলি, খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখায়, এই জিনিসটা খুবই ভালো। পরিবেশটা খুবই ভালো এবং এই নিজস্ব বিল্ডিং, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সুইমিং পুল, প্রেয়ার রুম, সব থেকে বড় যেটা প্লে জোন, বাচ্চারা ওখানে খুব কমফোর্টলি খেলা করতে পারে। তো যার ফলে তার এখানে কোনো স্কুল ভীতি তৈরি হয় নাই, সেই স্কুলে আসার জন্য খুবই আগ্রহী থাকে। সকালে ঘুম থেকে উঠে এসে আমাদেরকে বলে যে আমাকে স্কুলে দিবা না আজকে। আমি চিন্তা করে রেখেছি যে আমি আমার দ্বিতীয় সন্তানকেও এই স্কুলেই ভর্তি করাবো।